ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাংবাদিক কামরুল ইহসান চন্দনের বাড়ির আঙিনায় গড়ে উঠেছে এক অনন্য সবুজ বাগান। প্রায় ৪ শতাধিক দেশি বিদেশি গাছের সমন্বয়ে তৈরি এই বাগানটি এখন স্থানীয়দের কাছে এক দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। বাগানটিতে রয়েছে বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজি ও ঔষধি গাছ। গন্ধরাজ, গোলাপ ও পদ্ম ফুলের সৌন্দর্যের পাশাপাশি পার্সিমন, জাবুটিকা ও ননি ফলের মতো বিদেশি ফলের সমাহার রয়েছে এখানে। পাশাপাশি রান্নার মশলা ঔষধি গাছের সংগ্রহ বাগানটিকে আরো বৈচিত্র্যময় করেছে। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ২ শতাধিক বিরল ক্যাকটাসের সংগ্রহ, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ভিড় করেন সৌন্দর্য উপভোগ ও প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে। স্থানীয়রা বলছেন, শহরের ব্যস্ত জীবনের মাঝেও এমন একটি সবুজ উদ্যোগ এলাকাটিতে নতুন প্রাণ এনে দিয়েছে। এটি শুধু একটি বাগান নয়, বরং প্রকৃতির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকেই বাগান করার আমার শখ ছিল এবং এই বাগানের কাজটা লেখাপড়ার পাশাপাশি আমি করছি। বাট বড় হয়ে যাওয়ার পর আর টাগানের মনোযোগ হয়তো কম ছিল। বাট এইগুলি বাগানের দিকে আমার মনোযোগ ছিল, লক্ষ্য ছিল। বিশেষ করে 2019-এ যখন করোনার জন্য লকডাউন শুরু হলো, ঘরে আটকে গেলাম, সেই মুহূর্তটাতে আমি ভাবলাম বাসায় বসে না থেকে একটু শাকসবজি করি। এই সবজি বাগানটা মনোযোগ দিয়েছিলাম, আর ইনডোর যে বাগানটা ছিল এটার দিকে একটু লক্ষ্য ছিল। আল্লাহ হয়তো এই বাগানটা সুন্দরভাবে করাবে, এই জন্য আমার কঠিন একটা অসুখে আমি পড়ে গেছি। 2023 সালে আমার রক্তের একটা বিশেষ সমস্যা ধরা পড়ছে। এটার দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়ে গেছি, যে কারণে ডাক্তাররা আমাকে বললো যে সুস্থ থাকতে হলে আমার রক্ত পাতলা করা লাগবে এবং সেই জন্য আমার প্রচুর শারীরিক পরিশ্রম করার দরকার। সেই জন্য আমাকে প্রতিদিন কঠোর পরিশ্রমের জন্য বলছে, শরীর ঘামানোর মতো পরিশ্রম। তো আমি ভাবলাম, আমি আল্লাহ যেহেতু দিচ্ছে, এই বাগানটাই করি। এই বাগানের আমার এই 10% জায়গাতে আমি আমার সবজি বাগান, ফলের বাগান, গাছপালা সংগ্রহ শুরু করলাম এবং এই ইনডোর বাগানটাতে আমি একটু সমৃদ্ধ করলাম। বেশ কিছু ঔষধি গাছ সংগ্রহ করছি। টনসিলের ওষুধি, যেটা আপনার অপারেশনযোগ্য মানুষ একটা গাছের ছোটো শিকড় খেয়ে সে সুস্থ হয়ে যায় সারা জীবনের জন্য। পাইলসের জন্য একটা ওষুধ আমি দিই, শিকড় দিই। এগুলো বিনা পয়সায় দিই, মানুষ এসে আমার কাছ থেকে নিয়ে যায়। এরকমভাবে বেশ কিছু বিলুপ্ত প্রায় আমি গাছপালা সংগ্রহ করেছি। আপনি লক্ষ্য করছেন আমার এই বাগানের এই জায়গার প্রতিটা ইঞ্চি জায়গা আমি সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করি। দেখবেন কিছু গাছ আমি উপরে লাগাইছি, কিছু গাছ গাছের ছায়াতে লাগাইছি। যে গাছটা রৌদ্রে হয় না ওটাতে আমি আমার অন্য গাছের ছায়াতে লাগাইছি। এই জায়গার সর্বোচ্চ ব্যবহার করেছি। আমার একটা হলো যে মানুষ যদি গাছপালা লাগায়, তার বাড়ির আঙিনাতে টুকটাক এরকমভাবে চাষাবাদ করে, সে টাটকা একটা ফসল পেল এবং এই সবুজের যে নির্মল আনন্দ, এটা সে উপভোগ করতে পারবে। এটা আপনার টাকা দিয়ে কিনা যাবে না। ধন্যবাদ ভাই। যে বাড়িতে ওনার বসত বাড়িতে ভালুকা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডে এই যে পরিমাণ ফল বৃক্ষ বা এই উদ্ভিদ গাছ ওনার সংগ্রহ করেছে, আরও নজিরবিহীন ঘটনা। আশা করা যায় যে মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে, সেটাই চন্দন ভাই প্রমাণ করছে। আমি কল্পনাই করি না যে এত উদ্ভিদ নিয়ে যে উনি এই এত শিল্প এলাকায় ভালুকার মতন জায়গায়, তো দামি জায়গায় যে এত সুন্দর বাগান করা যায়, সেটা আমি দেখে নিজেই অবাক। ভালুকা উপজেলার পৌরসভায় আমাদের একজন সংবাদকর্মী এবং কামরুল ইহসান চন্দন, ওনার একটা সুন্দর একটা সংগ্রহশালা আছে, যেখানে প্রায় 200-র বেশি ক্যাকটাসের প্রজাতি আছে। এছাড়াও বিলুপ্ত প্রায় কিছু ঔষধি জাতের গাছ উনি রোপণ করেছেন এবং ওনার এই বাগানটি আসলে উন্মুক্ত অবস্থায় থাকে। যে কেউ যে কোনো সময় ভিজিট করতে পারেন, যারা কৃষি নিয়ে কাজ করেন বা বিলুপ্ত প্রায় ঔষধি গাছ, বিভিন্ন বৃক্ষ নিয়ে কাজ করেন, তারা ওনার এই বাগানটি পরিদর্শন করতে পারেন। তো আমি একজন কৃষিবিদ হিসেবে আমার কাছে মনে হয় ওনার এই সংগ্রহশালাটা বেশ সমৃদ্ধ। তো আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকেও তাকে একটি সবজি বাগানের প্রদর্শনী দেওয়া হয়েছে, যেন অন্যান্য কৃষকরা বা অন্যান্য যারা আছেন তারা দেখে অনুপ্রাণিত হয়ে বাগান তৈরি করতে পারেন। এছাড়াও ওনার বাগানের
জৈব সারের চাহিদা মেটানোর জন্য আমরা আমাদের পক্ষ থেকে ভার্মি কম্পোস্টের প্রদর্শনী দিয়েছি। তো যারা কৃষি নিয়ে কাজ করছেন তারা যদি আগ্রহী হন ওনার বাগানটা পরিদর্শন করতে পারেন, এবং আমি আসলে তার বাগানের সার্বক্ষণিক মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।